আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মজনু হাসান। আজ আপনাদের সঙ্গে মঙ্গোলিয়ার কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে মঙ্গোলিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি দেবে, কি কি সুযোগ সুবিধা থাকছে, মঙ্গোলিয়ার কাজের ভিসা প্রসেসিং করাতে কত সময় লাগতে পারে, কত টাকা খরচ হবে, কি কি যোগ্যতার প্রয়োজন ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। অর্থনৈতিক শক্তিশালী দেশ মঙ্গোলিয়া প্রতিনিয়ত মঙ্গোলিয়ার অভ্যন্তরীণ কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় 2026 সালে কিন্তু তারা অনেক ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্দেশ্যে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মঙ্গোলিয়ার শ্রমবাজারে বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে। হোটেল সেক্টরে বিভিন্ন পোস্টে তারা নিয়োগ বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করেছে। হোটেল ওয়েটার স্যালারি 450 ইউএসডি থেকে শুরু করে 550 ইউএসডির মধ্যে। 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে, থাকা খাওয়া এবং যাতায়াত খরচ কোম্পানি বহন করবে। শেফ স্যালারি 700 ইউএসডি থেকে শুরু করে প্রায় 850 ইউএসডির মধ্যে হতে পারে। 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে, থাকা খাওয়া এবং যাতায়াত খরচ কোম্পানি বহন করবে। হোটেল ক্লিনার যেটার স্যালারি নির্ধারণ করা হচ্ছে 450 ইউএসডি থেকে শুরু করে প্রায় 500 ইউএসডির মধ্যে। 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে। এই কাজের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। থাকা খাওয়া এবং যাতায়াত খরচ কোম্পানি বহন করবে। কিচেন অ্যাসিস্ট্যান্ট স্যালারি 350 ইউএসডি থেকে শুরু করে 450 ইউএসডির মধ্যে হতে পারে। 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে, থাকা খাওয়া এবং যাতায়াত খরচ কোম্পানি বহন করবে। যারা এই মুহূর্তে মঙ্গোলিয়ার আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের ন্যূনতম কিছু যোগ্যতা থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে ইংরেজি জানতে হবে, ন্যূনতম ইংরেজি দেখে পড়া জানতে হবে অথবা ইংরেজিতে কথা বলার মতো অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর শারীরিক এবং মানসিক সুস্থতার একটি সনদপত্র লাগবে। অবশ্যই প্রার্থীর জাতীয় নাগরিক পরিচয়পত্র এবং বৈধ একটি পাসপোর্টের প্রয়োজন হবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের প্রয়োজন হবে, ন্যূনতম এইচএসসি অথবা এসএসসি পাস। ন্যূনতম 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আপনি এই মুহূর্তে মঙ্গোলিয়া কাজের ভিসার জন্য কিভাবে আবেদন করবেন। মঙ্গোলিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে হলে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন, অথবা আপনারা চাইলে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সি রয়েছে স্বনামধন্য সরকারি লাইসেন্স অনুমোদিত, আপনারা চাইলে কিন্তু তাদের মাধ্যমে আপনার মঙ্গোলিয়ার ভিসা প্রসেসিং করাতে পারেন। মঙ্গোলিয়ার ভিসা প্রসেস হতে সর্বোচ্চ 3 মাসের মতো সময় লাগতে পারে। আপনারা যারা এই মুহূর্তে মঙ্গোলিয়া কাজের ভিসা প্রসেসিং করাতে চান তাই আর দেরি না করে এখনই আপনার বিশ্বস্ত একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনার ভিসা প্রসেসিং করাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশে ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।